বন্ধুরা, আজকে তোমাদের কাছে আমি নিয়ে হাজির হয়েছি একদম স্বাস্থ্যকর টিফিনের রেসিপি নিয়ে। খুবই হেলদি খাবার এটা, আর এটা তৈরি করেছি আমি গমের আটা দিয়ে, আর খেতে হয়েছিল দুর্দান্ত। আর যেগুলো আমি স্টাফিং দিয়েছি সেগুলো তো একদম ভিটামিনে ভরপুর। তো চলো, এর জন্য আমি কি কি উপকরণ নিয়েছি সেটা প্রথমেই তোমাদের সঙ্গে শেয়ার করি এত সুন্দর স্ন্যাক্সটা তৈরি করার জন্য। তো দেখো, আমি তোমাদেরকে ভেঙে দেখালাম কতটা একদম পুরে ভরপুর আর দুর্দান্ত স্বাদ এটার। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুব মজা করে খাবে এই শীতের টাইমে। এই শীতে তো অনেক রকমের সবজি থাকে, তাই যেটা ইচ্ছা তোমরা সেই ইচ্ছা অনুযায়ী সবজি নিয়ে এইরকম স্ন্যাক্স বানিয়ে নাও। তো চলো, আমি কি নিয়েছি প্রথমে বলে দিই। প্রথমে গ্যাস ওভেনে একটা কড়াই চাপিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি 2 টেবিল চামচের মতো তেল। এই তেলের মধ্যে দিয়ে দিয়েছি আদা রসুনের পেস্ট। এরপর ভালোভাবে এটাকে মিক্স করে নেব। এদিকে একটা পেঁয়াজকে আমি ছোট ছোট কুচি করে কেটে রেখেছিলাম, সেটা এই তেলের মধ্যে দিয়ে দিলাম একটা লঙ্কাকে ছোট ছোট কুচি করে কেটে রেখেছি, সেটাকেও এরপর ভালোভাবে মিক্স করে নেব। পেঁয়াজটা যখন খুব সুন্দরভাবে লাল লাল করে ভাজা হয়ে যাবে, তখন এর মধ্যে আমি সবজিগুলোকে অ্যাড করব। তো তার আগে এর মধ্যে আমি মশলাগুলোকে দিয়ে দেবো। প্রথমে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ি 1 চামচ, জিরের গুঁড়ি 1 চামচ, ধনিয়া গুঁড়ি 1 চামচ, আর দিয়ে দিয়েছি চাট মশলা। এরপর ভালোভাবে সমস্ত উপকরণকে মিক্স করে নেব। এরপর সবগুলো যখন মিক্স হয়ে যাবে, তখন আমি এখানে সবজি দিয়ে দিচ্ছি একটা গাজরকে গ্রেট করে রেখেছিলাম, আর একটা আলুকে, দুটোই গ্রেট করে রেখে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে আমি জল ঝরিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। লবণ দেওয়ার পর ভালোভাবে এটাকে আমি মিক্স করে নেব। তো বন্ধুরা, খুব সুন্দরভাবে এটাকে মিক্স করে নিচ্ছি। এখানে কিন্তু এক্সট্রা জল লাগবে না, এখান থেকে যেটুকু জল ঝরবে সেটাই সিদ্ধ হয়ে যাবে এই গাজর ও আলুটা। তো এটাকে আমি ঢাকা দিয়ে একটু সিদ্ধ করে নেব। তো বন্ধুরা দেখো, অনেকটাই সিদ্ধ হয়ে গেছে। এরপর আমি একটু চেক করে দেখে নিয়েছি যে সিদ্ধ হয়েছে কিনা। তো বন্ধুরা, খুব সুন্দরভাবে এরপর নেড়ে নিচ্ছি। তো এগুলোকে আমি এক সাইডে করে একটা ডিমকে ফাটিয়ে এখানে ভুজিয়া করে নেব। ডিমটা দিলে এর স্বাদটা কিন্তু আরও সুন্দর হয়, খেতে দুর্দান্ত লাগে। তো দেখো বন্ধুরা, আমি খুব সুন্দরভাবে ডিমটাকে ভুজিয়া করে নিচ্ছি।
এরপর ডিম ও গাজর আর আলুর সঙ্গে একসঙ্গে মিক্স করে নেব। তো লাস্ট পর্যায়ে এক মুঠো আমি ধনিয়া পাতা কুচি করে দিয়ে দিয়েছি। এরপর সমস্ত উপকরণ আবারও ভালোভাবে মিক্স করে নেব। তো বন্ধুরা স্টাফিং এবার রেডি হয়ে গেছে, এটা নামিয়ে আমি ঠান্ডা করে নেব। এদিকে আটাটা মেখে নিতে হবে, তার জন্য একটা বোল নিয়ে নিয়েছি। এই বোলের মধ্যে আমি 1 কাপ পরিমাণ আটা নিয়ে নেব। এখানে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, আর দিয়ে দেবো হাফ চামচের মতো জোয়ানকে ঘষে হাতে, এতে ফ্লেভারটা খুব সুন্দর আসবে আর গ্যাস অম্বল হবে না। দিয়ে দিচ্ছি একটু কালো জিরে। এরপর ভালোভাবে মিক্স করে নেব। বন্ধুরা এবার অল্প অল্প জল দিয়ে এটাকে আমি ডো বানিয়ে নেব। বন্ধুরা মেখে মেখে ডোটা ঠিক এইরকম ভাবে বানিয়ে নিয়েছি। এরপর চলো, ডো আমার রেডি হয়ে গেছে। এরপর এগুলো বেলে নেওয়ার পালা। তাই একটা বেলনা চাকির উপরে আমি ডোটাকে নিয়ে নিয়েছি। ডোটাকে টোটাল 2 ভাগ করব। তো একটাকে রেখে আর একটাকে আমি বেলে নেবো পাতলা করে। তো প্রথমে গোল করে নিচ্ছি, তারপরে একটু ময়দা ছড়িয়ে এটাকে খুব সুন্দরভাবে বেলে নেব। তো বন্ধুরা দেখো, বেশ বড় করে এটাকে বেলে নিতে হবে। তো রুটিটা আমি বেশ বড় করে বেলে নিয়েছি। এরপর একটা বাটির সাহায্যে এটাকে আমি গোল গোল করে কেটে নেব। তো দেখো ঠিক এইরকম ভাবে করে নিতে হবে। তো রেডি হয়ে গেছে। এরপর এইগুলো সাইডগুলোকেও আমি আবারও বেলে তৈরি করে নেব এইরকম ভাবেই। তো সেমভাবে সবগুলোকেই আমি বানিয়ে নিয়েছি। তো দেখো কতগুলো হয়েছে। এরপর একটা আমি সিট নিয়ে নেব। তো একটা বেলনা চাকির উপরে নিয়ে আমি স্টাফিং এর মধ্যে দিয়ে দেবো। এরপর চারি সাইডে জল লাগিয়ে এটাকে বন্ধ করে দেবো। তো দেখো বন্ধুরা আমি কেমনভাবে কাজটাকে করছি। চারি সাইডে প্রথমে জল লাগিয়ে দিয়েছি,
তারপরে এক সাইড ফোল্ড করে দিয়েছি, আবারও এক সাইড ফোল্ড করে দেবো। তো মাঝ বরাবরও আমি একটু জল লাগিয়ে দিয়েছি যাতে খুলে না যায়। তো এই সাইডগুলোকেও ঠিক এইরকমভাবে বন্ধ করে দিতে হবে। তো একটা টিফিন আমার রেডি হয়ে গেছে, দেখো কতটা সুন্দর লাগছে। অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবে আর আমাকে কমেন্টে জানাবে যে তোমাদেরও কেমন হয়েছিল। আশা করছি তোমাদেরও ভালো হবে। তো সেম পদ্ধতিতে আর একটাকেও বানিয়ে দেখাচ্ছি। প্রথমে স্টাফিং আমি দিয়ে দিয়েছি, চারি সাইডে লাগিয়ে দেবো জল। তো জল লাগানোর পর আবারও মাঝ বরাবর আমি এটাকে নিয়ে এসে আবারও এই সাইড থেকে লাগিয়ে দেবো। দু সাইডে জল লাগিয়ে আবারও এটাকে বন্ধ করে দেবো। তো দেখো আর একটাও রেডি। সেম প্রসেসে সবগুলোকেই আমি বানিয়ে নিয়েছি, দেখো। আর সবগুলোই কত সুন্দর লাগছে দেখতে। তো চলো এগুলো এবার ভেজে নেওয়ার পালা। তাই গ্যাস ওভেনে আমি আগে থেকেই চাপিয়ে দিয়েছি একটা কড়াই। কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছিলাম তেল। তেল এবার যখন হাই হিটে গরম হয়ে যাবে তখন আমি এই স্ন্যাক্সগুলোকে ভেজে নেব। তো বন্ধুরা দেখো এক এক করে এই তেলের মধ্যে আমি কিছুটা ছেড়ে দিয়েছি, আর যেগুলো আছে সেগুলো পরে আবার ভেজে নেব আমি। তো উল্টে পাল্টে লাল লাল করে এগুলোকে ভেজে নিতে হবে একটু টাইম নিয়ে। তো বন্ধুরা দেখো খুব সুন্দরভাবে লালচে করে আমার ভাজা হয়ে গেছে। আর কতটা সুন্দর একদম ফুলেছে, যেহেতু ভিতরে স্টাফিং দেওয়া আছে তার জন্য এগুলো খেতেও কিন্তু খুবই সুন্দর হয়েছিল আর অনেকটাই বেশ ফুলেছিল। তো দেখো এবার ঠিক লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপর আমি তেল ঝরিয়ে এক এক করে তুলে নেব। তো সেমভাবে সবগুলোকেই আমি ভেজে নিয়েছিলাম। এরপর দেখো বন্ধুরা সবগুলোকেই দেখতে কতটা সুন্দর লাগছে আর একদম ক্রিস্পি। তো একটা প্লেটের মধ্যে এগুলোকে আমি সাজিয়ে নেব। এটা তোমরা চায়ের সঙ্গে বা সসের সঙ্গে উপভোগ করতে পারো। আমি এটা সসের সঙ্গে উপভোগ করেছি, দুর্দান্ত লেগেছে। আমাদের বাড়ির সমস্ত সদস্যরা কিন্তু খুবই খুশি হয়েছে, বিশেষ করে খুশবুর তো স্ন্যাক্স খুবই পছন্দের জিনিস।
তো প্রথমেই ওকে আমি সস লাগিয়ে ওর মুখে দিয়েছিলাম, তারপরে তোমাদেরকে একটা আমি ভেঙে দেখাবো, চলো। তো দুর্দান্ত পুরে ঠাসা, অবশ্যই বাড়িতে বানানোর রিকোয়েস্ট রইল, বাড়িতে বানিয়ে দেখবে এই শীতের টাইমে। তোমরা গাজরের পরিবর্তে বাঁধাকপিও দিতে পারো, ফুলকপিও দিতে পারো, খুবই সুন্দর লাগবে। যেটাই স্টাফিং দেবে না তাতেই খুব সুন্দর লাগবে খেতে এগুলো। বন্ধুরা, আজকে রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। ভিডিওটাকে ফুল ওয়াচ করবে, চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে, আমার পাশে থাকবে, আমাকে সাপোর্ট করবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।